আসসালামু আলাইকুম, স্বাগতম আপনাকে কোডিং উইথ মামুন ইউটিউব চ্যানেলে। যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই ভিডিওতে আমরা ট্রাইপার্সের প্র্যাকটিক্যাল সম্পর্কে দেখব এবং কিছু এক্সাম্পল দেখব যাতে করে আপনি ট্রাইপার্স খুব ভালোভাবে ব্যবহার করতে পারেন। অবশ্যই রিকোয়েস্ট রইল, যারা আমার আগের ভিডিওটা দেখেননি অবশ্যই সেই ভিডিওটা দেখে দেন এই ভিডিওতে আসবেন, কারণ তাহলে এখানে অনেক কিছু বুঝবেন না, কারণ সবগুলো ভিডিও আপনার সিকোয়েন্স মেনটেন করে দেখার চেষ্টা করবেন। অবশ্যই আপনার প্র্যাকটিক্যাল যে কোডটা আছে সেই কোডটা কমেন্ট বক্সে সাবমিট করবেন, যাতে করে অন্যরা সেই কমেন্ট দেখতে পারে এবং তারা তাদের সমস্যাটা সমাধান করতে পারে। এখন আমরা একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পলে চলে যাই। তাহলে প্র্যাকটিক্যাল এক্সাম্পলে আমরা যেটা করলাম, আমাদের প্রথম এটা ঠিক আছে, দেন আমরা এই লাইনে একটু মডিফাই আনবো। তাহলে আমরা এই কোডগুলা এখানে সেকেন্ড কোডটা থাকুক, আমরা জাস্ট এটাকে আমরা একটু মডিফাই করব। দুইটা জিনিস মডিফাই করব। মডিফাইটা জাস্ট এখানে আমরা মেথডের মডিফাই করব, আমি দেখাচ্ছি। সাপোজ ইন্টিজার আমরা এখানে নিয়ে নিচ্ছি এবার x ইজ ইকুয়াল টু ইন্ট ডট, আমরা এখানে কি করব, ট্রাইপার্স ব্যবহার করব। ক্লিয়ার? আগে ব্যবহার করছি পার্স, এখন আমরা ব্যবহার করব ট্রাইপার্স। অ্যাজ ইউজুয়াল স্ট্যান্ডার্ড লাইন ডট রিড লাইন সিংটা আমরা এসে নিই। এখন আসেন এখানে আমরা কি করব, এখানে আমরা টার্নারি অপারেটর ব্যবহার করব। আমরা এখন কন্ডিশন দেব। প্রথম কন্ডিশনটা হলো আমাদের নাল। সেকেন্ড যে হবে, যদি আমাদের ইউজার নাল না হয় সেক্ষেত্রে আমরা আরেকটা কন্ডিশন দেব, সেটা হলো যে হয় এমটি স্ট্রিং, অথবা আমরা এখানে দিয়ে দিতে পারি এমটির মধ্যে আমরা জিরো দিয়ে দিতে পারি, কারণ আমাদের ইউজার যেটা দিবে সেটা জিরো দিবে, বা আমরা ডিফল্ট একটা মান এখানে সেট করব। এই মানটা মূলত সম্পূর্ণ আপনার উপর, এটা কোনো প্রোগ্রাম না, এটা আপনি আপনার মতো দিতে পারেন। দেন দেখেন এ ভ্যালু অফ টাইপ আমরা এখানে নাল করে দিতে হবে। দেন আদারওয়াইজ কিন্তু আমাদের প্রোগ্রামটা কাজ করতেছে না, আপনারা দেখতেছেন। তাহলে আমরা এখানে দিয়ে দিলাম, কন্ডিশনের ভিতরে দিব। প্রথমে আমরা চেক করব কন্ডিশন ইফ দিয়ে। ইফ আমরা এখন কিভাবে প্রথমে চেক করব, আমাদের ভ্যালুটা যদি নাল হয় সেক্ষেত্রে একটা দেখাবো, আর যদি নাল না হয় সেক্ষেত্রে আরেকটা দেখা যাবে। তাহলে আমাদের ভ্যালুটা, প্রথম ভ্যালুটা কার মধ্যে আসবে? সাপোজ এখানে ইফ কন্ডিশনের ক্ষেত্রে আমরা দুইবার কিন্তু চেক করতে হয়, তাহলে আমি প্রথমবার একটা করে দেখাচ্ছি। সাপোজ এক্সের মধ্যে আমাদের ভ্যালুটা থাকবে, এটা দিয়ে দিচ্ছি। ডিফল্ট যদি নট নাল না হয় তাহলে এখানে প্রিন্ট করবে। প্রিন্ট করলে কি প্রিন্ট করবে, এখানে ইউজারদের আমরা একটা মেসেজ দেবো। সাপোজ আমরা ওই নাম্বারটাই দেবো ভ্যালিড ইনপুট বা ভ্যালিড নাম্বার। তো সেক্ষেত্রে আমরা এখানে নাম্বারটাকে পাস করে দিতে পারি। আমরা এখানে জাস্ট এক্সকে পাস করে দিলাম, এটি মনে করেন আমাদের নাম্বারটাকে আমরা পাস করে দিলাম। ইফে চলে গেল। যদি আমাদের ইফটা না কাজ করে, আমাদের ইউজার ধরে এবিসিডি দিয়ে দিল, সেক্ষেত্রে আমরা এটাকে হ্যান্ডেল করব এইভাবে। প্রিন্টের মধ্যে আমরা দিয়ে দিলাম ইনভ্যালিড নাম্বার, এটা আমরা দিয়ে দিলাম। এখন দেখেন, তাহলে ওয়াই নিয়ে আমরা একটু পরে কাজ করতেছি। আমরা প্রথমে চেক করতেছি আমাদের প্রোগ্রামটাকে, আমরা ক্র্যাশের হাত থেকে রক্ষা করতেছি। এখন আমরা প্রোগ্রামটাকে রান করি। প্রোগ্রামটাকে রান করলাম, 5 নাম্বার দিলাম। সাপোজ এখন আমি এখানে দিয়ে দিলাম এবিসিডি, একটা সংখ্যা দিয়ে দিলাম। আমি জাস্ট এখানে ইন্টার করি। দেখেন এখন আমার প্রোগ্রামটা কিন্তু ক্র্যাশ করে নাই, সেক্ষেত্রে সে প্রিন্ট করেছে ইনভ্যালিড নাম্বার প্রিন্ট করেছে। আমি এই লাইনটাকে কমেন্ট করে দিচ্ছি। আবার যদি আমি প্রোগ্রামটাকে রান করি, দেখেন আমি এখানে দিয়ে দিলাম এবিসিডি, আমার প্রোগ্রামটা কিন্তু ক্র্যাশের হাত থেকে রক্ষা পেয়েছে এবং ইউজার একটা স্পেসিফিকভাবে ডাটা পেলো যে সে ইনভ্যালিড নাম্বার দিয়েছে, তার আসলে নাম্বার ঠিক হয় নাই। সাপোজ আবার যদি আমরা প্রোগ্রামটাকে রান করি, এখন একটা ভ্যালিড নাম্বার দিয়ে দিচ্ছি আমরা, স্ট্রিং জাতীয়। দেখেন ভ্যালিড নাম্বার আমাদের লুপে ঢুকেছে, নাল হয় নাই, সেজন্য এটা কাজ করেছে। এখন আসলে আমরা কোনো কিছু দেবো না, জাস্ট আমি এখানে এন্টার করে দিচ্ছি। দেখেন এন্টার করার সাথে সাথে আমার প্রথম কন্ডিশন কিন্তু ফলস হয়েছে, কারণ ট্রু হয় নাই, কারণ নাল ভ্যালু এসেছে, কারণ এখানে ইউজার কোনো কিছু দেয় নাই। সেক্ষেত্রে দেখেন আমার ইনভ্যালিড নাম্বারটা কিন্তু শো করতেছে। এই জিনিসটা আপনারা এভাবে হ্যান্ডেল করতে পারেন এররটা। তাহলে আমি জিনিসটা আরেকটু সুন্দরভাবে আপনাদেরকে বুঝিয়েছি, যাতে করে আপনার প্রোগ্রাম কোনোভাবে ক্র্যাশ করা যাবে না। প্রোগ্রামের একটা প্রবাহ দেখাই দিতে হবে যে তুমি হয় এটা করতে হবে, যদি এটা না পাও তাহলে ঠিক আছে, বেটার দেন এটা করতে হবে। একটা না একটা জিনিস দেখাতে হবে। যদি কোনো কিছু না দেখায় সেক্ষেত্রে এক্সপ্রেশন হ্যান্ডেল তো করতেই হবে, এরর ধরা পড়বে, সেক্ষেত্রে প্রোগ্রাম ক্র্যাশ করার একটা। আপনাদের যাদের কাছে মনে করেন যে ইউজার থেকে ডাটা নিতে পারছেন না, সেক্ষেত্রে আপনারা কীভাবে সেটা কমপ্লিট করবেন বা ওই এক্সামে আপনারা অ্যাটেন্ড করবেন, আমরা যে এক্সামের কোশ্চেনটা করব, সেক্ষেত্রে আপনি এইভাবে করতে পারেন। আপনি জাস্ট ইনিশিয়াল মানটা আপনি নিয়ে নিতে পারেন। যেমন ইউজার থেকে ফার্স্ট নাম্বার নিয়েছি, তো সেক্ষেত্রে আপনি নিয়ে নিলেন ইন্টিজার এ ইজ ইকুয়াল টু, আপনি ইউজার থেকে 20 নাম্বারটা 10 নাম্বারটা গেস করে নিয়ে নিলেন, ইউজার থেকে এটা নিলেন। দেন আপনি আবার যখন সেকেন্ড লাইনটা প্রিন্ট করলেন, সাপোজ এখানে আমরা
দিয়ে দিচ্ছি, কপি করে জাস্ট আবার সেকেন্ডে যখন নিলেন এই লেখাটা সেমভাবেই থাকবে, জাস্ট আপনি ইউজার থেকে ডাটাটা নিতে পারছেন না সেটা তো বুঝতেই পারছি আমি, কারণ আপনি তো প্রসেসটা বুঝলেন। ওগুলো কিন্তু কমেন্ট করে অবশ্যই দিতে হবে, আপনার সম্পূর্ণ জিনিসটা কিন্তু কমেন্ট করে দিতে হবে যে ট্রাই পাস কীভাবে আমি ব্যবহার করলাম, বি নিলেন, তাহলে দুইটা ভ্যালু আপনি নিলেন। এখন যখন যে বলবো যে আমি যখন কোশ্চেনে দিব যে যোগ করো, সেক্ষেত্রে আপনি ওই যে প্রিন্টের মাধ্যমে করে দিলেন, প্রিন্ট সাপোজ এ প্লাস ভি। তা আমি এটা বুঝে নেব যে আপনি অবশ্যই জিনিসটা বুঝেছেন এবং চেষ্টা করেছেন, সেক্ষেত্রে আপনি তো আইও লাইব্রেরিতে আপনার কাজ দেয়, কারণ আপনার ওখানে সাপোর্ট করবেই না, সেক্ষেত্রে জিনিসটা এইভাবে আপনি করবেন এবং ডিবাগ কনসোলে আউটপুটে কিন্তু আপনার লেখাটা আসবে, ঠিক আছে, প্রিন্টের মাধ্যমে। তাহলে এভাবে কিন্তু আপনারা অবশ্যই কাজগুলো করবেন, কারণ এভাবে বলবেন যে যেভাবে কাজ করে না সেক্ষেত্রে তো আমরা করতে পারতেছি না, তাহলে এটা কিন্তু হবে না, ঠিক আছে। এটা আপনারা মাথায় রাখবেন, যাদের এখানে সাপোর্ট করবে না তারা বাই ডিফল্ট মান ক্রিয়েট করে নেবে। নেক্সট পার্টে আমরা আলোচনা করব স্ট্রিং ইন ডার্ট সম্পর্কে। এই ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, সেই জন্য আমরা দুইটা ভাগ করে নিলাম। আপনারা এই ভিডিওটা দেখার পরে অবশ্যই নেক্সট পার্টটা দেখার চেষ্টা করবেন। নেক্সট পার্টে আমরা স্ট্রিং সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি।